হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই সবাই বুঝে গেছেন যে আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। এর জন্য প্রথমে প্রয়োজন কার্ডবোর্ড। 4 টুকরো কার্ডবোর্ড সমানভাবে কেটে নিয়েছি। এগুলোকে জোড়া লাগাবো, এর জন্য আমি গ্লুগানের সাহায্য নিয়েছি। কার্ডবোর্ডগুলো জোড়া লাগানো হয়ে যাওয়ার পর নিচের তলার জন্য আরও একটি কার্ডবোর্ড কেটে লাগিয়ে নিয়েছি। সবগুলো কার্ডবোর্ডের জোড়ার অংশগুলোতে মাস্কিং টেপ লাগিয়ে নিয়েছি। মাস্কিং টেপ লাগানোর পর কালো রং করে নিয়েছি। কালো রং হয়ে যাওয়ার পর ভালোভাবে শুকিয়ে নিব। এটা শুকানোর ফাঁকে অন্য একটা কাজ করে নেব। এবার যেটা বের করবো, এটার জন্য আপনারা কেউ প্রস্তুত নন। এটা হচ্ছে কি মিষ্টির খালি প্যাকেট। আমি এটাও ফেলে না দিয়ে জমিয়ে রেখেছি। আমি যা পাই ফেলে দেওয়ার জন্য নিয়ে ডাস্টবিনের সামনে যে মনে হয় এটা কোনো না কোনো কাজে লাগতে পারে, এভাবে আমি কয়েক বস্তা বাতিল জিনিস জমিয়ে রেখেছি। এখন তো সবাই আমাকে ফকিন্নি ভাবতে শুরু করবেন, বলেন কোনো সমস্যা নেই, আমি এমনই। যাই হোক, মিষ্টির প্যাকেটটা কেটে আঠা দিয়ে টবটাতে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আমার টব তৈরি হয়ে গেছে। এখন পাতা তৈরি করব। এর জন্য একটি গুনা নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি মাস্কিং টেপ। গুনাটা মাঝখানে রেখে মাস্কিং টেপ এ পাশে ও পাশে একটু বাড়তি রেখে সুন্দর করে লাগিয়ে নিলাম। এভাবে আমি 4 লেয়ারে পাতার জন্য মাস্কিং টেপ গুনার মধ্যে লাগিয়ে নিয়েছি। তো মাস্কিং টেপ লাগানো হয়ে যাওয়ার পর আমি এটাকে পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে নেব। 4 লেয়ারে লাগানোর উদ্দেশ্য হলো যাতে পাতাটা একটু মোটা আর বড় হয়। তো এখন পাতাটাকে গোল করে কেটে নিয়ে পেন্সিল দিয়ে যে শেপগুলো দিয়েছি বাঁকা বাঁকা, এগুলো এখন কেটে নেব। পাতাটা সাইড দিয়ে অল্প একটু বাঁকা, ভিতর দিয়ে একটু বেশি গোলাকার করে ঘুরিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। তো অনেক দিন যাবৎ ভাবতেছিলাম ইউটিউবে ফেসবুকে এই গাছটি তৈরি করে সবাই এগিয়ে যাচ্ছে, আমি কি পিছনে পড়ে থাকবো নাকি? তাই আজকেই নেমে পড়লাম এই গাছটি তৈরির জন্য। নেমে যখন গেছি, সুন্দর করে কাজটা শেষ করবে ইনশাল্লাহ। আপনারাও আমার সাথে থাকবেন। এভাবে আমি অনেকগুলো পাতা তৈরি করে নিয়েছি। সম্ভবত মোট 12টা পাতা তৈরি করেছি। তো আপনাদের দেখার সুবিধার্থে একটা আস্তে আস্তে আপনাদের সামনে তৈরি করলাম আর কি। এখন এটাতে আমি সবুজ আর হলুদ মিক্সড করে লাগিয়ে নিচ্ছি। এক পাশে লাগানো হয়ে যাওয়ার পর অন্য পাশেও লাগিয়ে নেব। আর পেপারের উপরে নেওয়ার অর্থ হলো যাতে মানে অন্য জায়গায় লেগে নষ্ট না হয়ে যায়। তো পেপারের উপরে রেখে দেখি আরেক বিপদ, উঠে দেখি অপর পৃষ্ঠার রং নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন হাতে রেখে আমি রংটা দেওয়ার চেষ্টা করছি। রংটা লাগানো হয়ে গেছে আমার। এইভাবে আমি সবগুলো পাতার মধ্যে রং করে নিয়েছি। এখন শুকাতে দিয়েছি। তো একদিকে পাতাটা শুকাতে থাকা আর অন্যদিকে আমি টবটা তৈরি করে নিচ্ছি। টবটা তো আগেই তৈরি করে নিয়েছিলাম। এখন এটার ভিতরে ককশিট কেটে ককশিটটা ঢুকিয়ে নিয়েছি। এখন সবগুলো পাতা শুকিয়ে গেছে, সবগুলোকে একটার উপরে একটা ভাঁজ করে নিয়ে রেডি করে নিচ্ছি গ্যাসটা। সবগুলো একসাথে নেওয়ার পর গুনাটা ভালোভাবে মুছিয়ে মানে সবগুলা পাতা একটা গাছে পরিণত করে নিচ্ছি। এখন ককশিটের মধ্যে ঢুকিয়ে পাতাগুলো চারদিক থেকে সুন্দর করে ছড়িয়ে দেব। ছড়ানোর সময় খেয়াল রাখতে হবে একটু মাঝখানতে মানে আঙ্গুলের সাথে আর কি চাপ দিয়ে দিয়ে এরকম করতে হবে যাতে গোল করে অরিজিনাল পাতার মতো ছড়িয়ে থাকে।
তো এইভাবে আমি সবগুলো পাতা সুন্দর করে ছড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার এই পাতাবাহার গাছটি। কিন্তু গোড়ার দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম যে পাথর তৈরি করে লাগিয়ে নিই। তো পাথর তৈরি করার জন্য আমি ক্লে নিয়ে নিয়েছি, কালো এবং লাল দুইটি ক্লে একসাথে ভালোভাবে মিক্সড করে পাথরের আকারে তৈরি করে ভিতরে ফেভিকলের আঠা দিয়ে সবগুলো লাগিয়ে নিলাম। ফাইনালি আমার গাছটি একেবারে তৈরি হয়ে গেছে। তো আমার টব এবং গাছ কেমন হলো সবাই জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগছে, টবের ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। নতুন ভিডিও তৈরি করতে আপনারা বিভিন্ন পরামর্শ দিতে পারেন। কেউ যদি এই ভিডিও দেখে তৈরি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমার খুব ভালো লাগবে। কোনো কাজ করলে যদি সুন্দর হয় অনেক ভালো লাগে। কাজটা আমার অনেক পছন্দ হয়েছে, আমার খুব ভালো লাগছে। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।